নমস্কার। শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজকে আমরা একেবারে অন্যরকম একটি ঘটনা দেখলাম। আমরা দেখলাম আমাদের এ রাজ্যের এক যুবক, প্রথমবার এরকম একটি ঘটনা ঘটেছে তা নয়, কিন্তু আমরা সরাসরি এই বিষয়টির বর্ণনা শুনলাম পুলিশের কাছ থেকে। কারণ পুলিশকে ওই যুবক বিস্তারিত বলেছে কিভাবে সে ঘটনাটি ঘটিয়েছে, কিভাবে পিস্তল হাতে নিয়ে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে মানুষকে মেরে ফেলার, খুন করার হুমকি দিয়েছে, বন্ধুকে কিভাবে নিয়ে গেছে, গাড়ি কিভাবে জোগাড় হলো ইত্যাদি বিস্তারিত বর্ণনা পুলিশকে দেওয়ার পরে পুলিশ আজ প্রত্যেকটি ঘটনাস্থলে ওই যুবককে নিয়ে যায়। আমাদের প্রধানত দুটো প্রশ্ন আজকের এই আয়োজনে থাকবে। প্রথম প্রশ্ন নিজেদের কাছেই, যে যাবতীয় অস্ত্রগুলো কিভাবে আসে, কিভাবে তারা জোগাড় করে, কারা বিক্রি করে, কত টাকায় বিক্রি করে ইত্যাদি। এবং আরেকটি বিষয় হলো, আমরা সবাই কি সম্মিলিতভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলে এই যাবতীয় ঘটনাগুলোর মোকাবেলা করতে পারি, নাকি আমরা একা পারবো না? সঙ্গে পুলিশ এবং প্রশাসনকে তো অবশ্যই দরকার, কিন্তু আরো কঠিনভাবে, আরো একেবারে তাগড়া ভাবে এই যাবতীয় ঘটনাগুলোকে কিভাবে মোকাবেলা করা, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব, কথায় আসবো, আপনাদের মতামত শুনতে চাইবো। তবে ঘটনাটি একটু আপনাদের দেখাতে চাই, দেখুন। 2025 সালে আমাদের তেলিয়ামুড়া কুইশা টিলাতে সন্ধ্যা 5:30 থেকে 6:30টার ভেতরে এখানে অভিজিৎ দাস একটা ছেলে, যে ওইখানে তার শ্বশুর বাড়ি আছে, সেখানে তার মিসেস রূপা দাস, তার মিসেসের সাথে তার স্বামী স্ত্রীর ভেতরে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। তো সে সেই দিন ওইখানে সন্ধ্যার সময় গিয়ে তার শ্বশুর বাড়িতে একটা স্করপিও গাড়ি নিয়ে, স্করপিও গাড়ির ভেতরে এই অঙ্কুজ দাস, তার লগে আরো অভিজিৎ দাস, আরো দুইজন, মোট 4 জন একসাথে আপনার ওইখানে গিয়া সেটা তার মিসেসকে লক্ষ্য করিয়া সেটা 2 রাউন্ড গুলি করছে। তো ফরচুনেটলি তার মিসেস সেখান থেকে মানে গুলিতে হিট হয়েছে না, কিন্তু তার যে বাড়িটা যেটা ছিল সে বাড়িটাতে আপনার যে ফেন্সিং আছে, ফেন্সিং এর ভেতরে এটা হিট করছে। তো সাথে সাথে আমরা খবর পাইলাম, খবর পেয়ে সেটা আমরা স্পটে গেছি। স্পটে যাওয়ার পরে দিয়া সেখানে দেখলাম যে 2 রাউন্ড কার্ট্রিজ ইয়েতে পড়ে রয়েছে তার বাড়ির উঠানের ভেতরে। আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি, যেটা তেলিয়ামুড়া পিএস কেস নম্বর 21 নম্বর কেস। তো কেস রেজিস্টার করার পরে দিয়ে আমরা এটাকে ট্র্যাক করা শুরু করলাম, যে বিভিন্ন টেকনিক্যাল আমাদের যে টেকনোলজিগুলি আছে, টেকনোলজিগুলির সাহায্যে আমরা ট্র্যাক করা শুরু করছি। তো ট্র্যাক করার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে গতকালকে রাত্রেবেলা আমরা এই অঙ্কুশ দাস, তারপরে তার সাথে আরও 2 জন সাকরেদ, তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে, তাদেরকে আমরা চারিয়েপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নিয়েছিল। তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি। তো ডিটেন করার পরে দিয়া তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে সেটা যখন ইন্টারোগেশন করলাম, ইন্টারোগেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে, অঙ্কুজে যে কইছে গুলি করছে। তখন তাকে জিজ্ঞেলাম হাতিয়ারটা কোথায়, তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়ারটা বের করে দিতে পারবো। তখন আমরা সাথে সাথে এসডিএমকে রিকুইজিশন দিলাম,
যে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা রেকর্ড করার জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য এখন অ্যাকর্ডিংলি উনি ডিসিএম বিশ্বজিৎ মজুমদার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। তো করার পরে যে ও ডিসক্লোজার স্টেটমেন্ট দিল এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি। আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি, যে বিশালগড় থানা থেকে বড়বাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য, তখন থানার অফিসারও এসেছে। তো এসে সে এখানে তার নেতৃত্বে তার লিডিংয়ে সে এখান থেকে হাতিয়ারটা বের করে দিয়েছে। এটা আপনারা সবাই দেখুন। কোথায় পেলেন স্যার এটা হাতিয়ারটা? অ্যাকচুয়ালি সিপাহীজলা জুর ভেতরে যে অ্যাপ্রোচটা আছে এখানে, যে ডাক বাংলাটা সিপাহীজলা যে গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসের রাস্তাটা ঠিক মিডলে একটা গেট, ছোট্ট একটা গেট আছে, পরিত্যক্ত গেটের মতো। এই গেটটার নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় সেটাকে পাওয়া হয়েছে। স্যার এই ঘটনায় মোট কতজন গ্রেফতার এই হয়েছে? ঘটনায় আমরা গতকালকে এখন কি? রাত্রে অবধি আমরা 3 জন, আমাদের 4 জন ছিল আসামি ছিল, 3 জনকে কালকে রাত্রে আমরা পিক আপ করেছি। আর আজকে একজন যে প্রাইমে যার মিসেসের সাথে ঘটনাটা, অভিজিৎ দাস, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে আরকিপুর পিএস এর কাস্টডিতে আছে। আমরা এখন তাকেও নিয়ে যাওয়ার সময়। দাস বাড়ি তেলিয়ামুড়ি। বউরে কে মারছে? অঙ্কুশ দত্ত। অঙ্কুশ দত্ত কিভাবে মারছে? ঘরে মারছে, ঘরে। হ্যাঁ, ঘরে মারছে না, ঘরে মারছে। কিভাবে গুলি করছিল? তো তুমি উদ্ভব স্যালেন্ডার করছো, তুমিও ছিল অঙ্কুশের লগে? এই তোমার শ্বশুরবাড়িতে? শ্বশুরবাড়ি কোন জায়গায়? কুশের তেলে। হ্যাঁ, কুশের তেলে। তেলিয়ামুড়া। আর তোমার বাড়ি? তেলিয়ামুড়ি। কবে এসে গুলি করছিল? কবে? 4 বার। আজকে এখানে স্যালেন্ডার করছো, তেলিয়ামুড়া করলো না? তারা বুঝি এক নম্বর সিলিন্ডার করতো আর কি। কয়জন তোমরা? 4 জন। কি কি নাম? অভিজিৎ দাস, অঙ্কুশ দত্ত, তন্ময় দাস, বিশাল। কি ওই গান ছিল? এটা পিস্তল ছিল না অন্য কিছু ছিল? দিয়ে করতাম বন্ধু আছে। বন্দুক ছিল? আমাদের আজকের এই আয়োজনে এই যে আপনারা শুনলেন কথাগুলো, এই যে ঘটনাটা আপনাদেরকে দেখালাম, তাতে যে প্রশ্নগুলো আমাদের মধ্যে জন্ম নেয়, সেই প্রশ্নগুলোকে মোকাবেলা করা, সেই প্রশ্নগুলোর উত্তর দেয়া এবং সেই প্রশ্নগুলোকে ঘিরে থেকে আগামীর পথ নির্ণয় করা, আগামীর পথকে নির্মাণ করা, এসবের মধ্যেই আমাদেরকে নিয়োজিত করতে হবে। আমাদের যুব প্রজন্ম, এই যে ছেলেটি, এই ছেলেটিও হয়তো বা কোনো একটি স্কুলে পড়তো, কোনো একটি কলেজে পড়তো, বা এই ছেলেটি কখনো না কখনো ভালো ভালো মানুষের সংস্পর্শ এসেছে, তার মধ্যে এই যে বিষয়টি ঘটে গেল, অস্ত্রকে নিয়ে কারবার করার যে সাহস সে একটু একটু করে রপ্ত করলো, এই সাহসকে যদি আমরা অন্যদিকে চ্যানেলাইজ করাতে পারতাম, আমরা যারা তার সঙ্গে মিশেছি, আপনারা যারা তাকে চেনেন জানেন, আপনারা যদি তার এই সাহসকে অন্য আরেকটি ভাবে বা দিকে কোনোভাবে যদি মোড় ঘোরানো যেত, তাহলে হয়তোবা আজকের এই ঘটনাটি তাকে দেখতে হয় না, তার পরিবারকে দেখতে হয় না। এই যে ছেলেটি অপরাধ করলো, তাতে ক্ষতি হলো কার কার? ক্ষতি হলো তার পরিবারের সবচেয়ে বেশি। তার বাবা এবং মা, তার আত্মীয় স্বজন, তার বর্ধিত পরিবার, এবং সবচেয়ে বড় কথা অন্য আরেকটি পরিবার, যে পরিবারটির সঙ্গে তার বিবাহ বন্ধনে সে আবদ্ধ হয়েছিল, সেই পরিবারের সদস্যরাও কিন্তু সমানভাবে মানসিক, আর্থিক, নানাভাবে ক্ষতিগ্রস্ত হলো। অর্থাৎ এই অপরাধগুলো নানাভাবে আমাদেরকে ক্ষতবিক্ষত করে। হয়তোবা মুহূর্তের জন্য আমরা সেই অপরাধ করে ফেলি। এই জায়গাগুলো কাউন্সিলিং এর মাধ্যমে হোক, নিজেরা নিজেদেরকে বুঝিয়ে হোক, কিংবা অন্যদের মাধ্যমে হোক, আমরা যদি না বুঝি এবং বোঝাতে পারি, তাহলে এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটতেই থাকবে। দেখুন ঘটনাটি। দুই 2025 সালে আমাদের তেলিয়ামুড়া কুইশা টিলাতে
সন্ধ্যা 5:30 থেকে 6:30টার ভেতরে এখানে অভিজিৎ দাস একটা ছেলে যে ওইখানে তার শ্বশুর বাড়ি আছে, সেখানে তার মিসেস রূপা দাস, তার মিসেসের সাথে তার স্বামী স্ত্রীর ভেতরে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। তো সে সেই দিন ওইখানে সন্ধ্যার সময় গিয়ে তার শ্বশুর বাড়িতে একটা স্করপিও গাড়ি নিয়ে, স্করপিও গাড়ির ভেতরে এই অঙ্কুজ দাস, তার লগে আরো অভিজিৎ দাস, আরো দুইজন, মোট 4 জন একসাথে আপনার ওইখানে গিয়া সেটা তার মিসেসকে লক্ষ্য করিয়া সেটা 2 রাউন্ড গুলি করছে। তো ফরচুনেটলি তার মিসেস সেখান থেকে মানে গুলিতে হিট হয়েছে না, কিন্তু তার যে বাড়িটা যেটা ছিল সে বাড়িটাতে আপনার যে ফেন্সিং আছে, ফেন্সিং এর ভেতরে এটা হিট করছে। তো সাথে সাথে আমরা খবর পাইলাম, খবর পেয়ে সেটা আমরা স্পটে গেছি। স্পটে যাওয়ার পরে দিয়া সেখানে দেখলাম যে 2 রাউন্ড কার্ট্রিজ ইয়েতে পড়ে রয়েছে তার বাড়ির উঠানের ভেতরে। আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি, যেটা তেলিয়ামোড়া পিএস কেস নম্বর 21 নম্বর কেস। তো কেস রেজিস্টার করার পরে দিয়ে আমরা এটাকে ট্র্যাক করা শুরু করলাম, যে বিভিন্ন টেকনিক্যাল আমাদের যে টেকনোলজিগুলি আছে, টেকনোলজিগুলির সাহায্যে আমরা ট্র্যাক করা শুরু করছি। তো ট্র্যাক করার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে গতকালকে রাত্রেবেলা আমরা এই অঙ্কুশ দাস, তারপরে তার সাথে আরও 2 জন সাকরেদ, তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে, তাদেরকে আমরা চারিয়েপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নিয়েছিল। তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি। তো ডিটেন করার পরে দিয়া তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে সেটা যখন ইন্টারোগেশন করলাম, ইন্টারোগেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে, অঙ্কুজে যে কইছে গুলি করছে। তখন তাকে জিজ্ঞেলাম হাতিয়ারটা কোথায়, তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়ারটা বের করে দিতে পারবো। তখন আমরা সাথে সাথে এসডিএমকে রিকুইজিশন দিলাম যে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা রেকর্ড করার জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য। এখন অ্যাকর্ডিংলি উনি ডিসিএম বিশ্বজিৎ মজুমদার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। তো করার পরে যে ও ডিসক্লোজার স্টেটমেন্ট দিল, এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি। আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি, যে বিশালগড় থানা থেকে বড়বাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য। তখন থানার অফিসারও এসেছে। তো এসে সে এখানে তার নেতৃত্বে, তার লিডিংয়ে সে এখান থেকে হাতিয়ারটা বের করে দিয়েছে। এটা আপনারা সবাই দেখুন। কোথায় পেলেন স্যার এটা অ্যাকচুয়ালি সিপাহীজলা জুর ভেতরে যে অ্যাপ্রোচটা আছে, এখানে যে ডাক বাংলাটা সিপাহীজলা যে গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসের রাস্তাটা ঠিক মিডলে একটা গেট, ছোট্ট একটা গেট আছে, পরিত্যক্ত গেটের মতো। এই গেটটার নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় সেটাকে দেওয়া হয়েছে। স্যার এই ঘটনায় মোট কতজন গ্রেফতার এই হয়েছে? ঘটনায় আমরা গতকালকে রাত্রে অবধি আমরা 3 জন, আমাদের 4 জন ছিল, আসামি ছিল। 3 জনকে কালকে রাত্রে আমরা পিক আপ করেছি। আর আজকে একজন যে প্রাইম যার মিসেসের সাথে ঘটনাটা, অভিজিৎ দাস, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে আরকিপুর পিএস এর কাস্টডিতে আছে। আমরা এখন তাকেও নিয়ে যাওয়ার সময়। দাস বাড়ি তেলিয়ামোড়া। বউরে কে মারছে? অঙ্কুশ দত্ত। অঙ্কুশ দত্ত কিভাবে মারছে? ঘরে মারছে, ঘরে। হ্যাঁ, ঘরে মারছে না, ঘরে মারছে। কিভাবে গুলি করছিল? তো তুমি উদ্ভব স্যালেন্ডার করছো, তুমিও ছিল অঙ্কুশের লগে। এই তোমার শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়ি কোন জায়গায়? কুশের তেলে। হ্যাঁ, কুশের তেলে। তেলিয়ামোড়া। আর তোমার বাড়ি? তেলিয়ামোড়া। কবে এসে গুলি করছিল? কবে? 4-5 দিন। আজকে এখানে স্যালেন্ডার করছো, তেলিয়ামোড়া করলো না? তারা কইছে এক লগে সারেন্ডার করতো আর কি। কয়জন তোমরা? 4 জন। কি কি নাম? অভিজিৎ দাস, অঙ্কুশ দত্ত, তন্ময় দাস, বিশাল। কি ওই গান ছিল? এটা পিস্তল ছিল না অন্য কিছু ছিল? দিয়ে করতাম না, বন্ধু আছে। বন্দুক ছিল? আমাদের এই আলোচনাটি হয়তোবা সেই অর্থে আজ এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক এই জন্য হয়ে উঠবে যে তারা অন্তত বন্দুক শব্দটির সঙ্গে নিজেদেরকে কোথাও না কোথাও রিলেট করতে পারবে। ভিডিও গেমসে ছোটবেলা থেকেই বন্দুক, মারামারি, ঝগড়া, খুন করে ফেলা, শত্রুদের নিধন করার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন আমরা বড় হচ্ছি, প্রযুক্তি যখন নানাভাবে আমাদেরকে এই জিনিসগুলোর সঙ্গে খুব কম বয়সেই পরিচয় করিয়ে দিচ্ছে, তখন
একটু বয়সে ঠিক ঠিক এই অস্ত্রগুলোর সন্ধান আমাদের সমাজকে কতটা সত্যি অর্থেই নিঃস্ব করছে তা আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। আপনারা যারা প্রতি রাতে স্বপ্ন দেখেন, আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে হয়তো বা একমত হন যে হ্যাঁ আগামীকালকে সকালটা অন্যরকম হোক, ভালো হোক, সুন্দর হোক, আপনারা নিশ্চয়ই এ কথাও মানবেন এ যাবতীয় ঘটনাগুলো দিনের শেষে আমাদেরকে কোথাও না কোথাও কষ্টই দেয়, এর বাইরে আর কিছুই দেয় না। এক যুবক সে যখন তার বন্ধুকে নিয়ে স্করপিও গাড়ি করে খুন করার বুদ্ধি মাথায় নিয়ে অস্ত্রকে সঙ্গী করে নিজের শ্বশুর বাড়িতে পৌঁছে যায়, তখন এর ব্লুপ্রিন্ট কিন্তু বহুদিন আগে থেকেই তৈরি হয়। দেখুন। দুই 2025 সালে আমাদের তেলিয়ামুড়া কুইশা টিলাতে সন্ধ্যা 5:30 থেকে 6:30টার ভেতরে এখানে অভিজিৎ দাস একটা ছেলে, যে ওইখানে তার শ্বশুর বাড়ি আছে, সেখানে তার মিসেস রূপা দাস, তার মিসেসের সাথে তার স্বামী স্ত্রীর ভেতরে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। তো সে সেই দিন ওইখানে সন্ধ্যার সময় গিয়ে তার শ্বশুর বাড়িতে একটা স্করপিও গাড়ি নিয়ে, স্করপিও গাড়ির ভেতরে এই অঙ্কুজ দাস, তার লগে অভিজিৎ দাস, আরো দুইজন, মোট 4 জন একসাথে আপনার ওইখানে গিয়া সেটা তার মিসেসকে লক্ষ্য করিয়া সেটা 2 রাউন্ড গুলি করছে। তো ফরচুনেটলি তার মিসেস সেখান থেকে মানে গুলিতে হিট হয়েছে না, কিন্তু তার যে বাড়িটা যেটা ছিল সে বাড়িটাতে আপনার যে ফেন্সিং আছে, ফেন্সিং এর ভেতরে এটা হিট করছে। তো সাথে সাথে আমরা খবর পাইলাম, খবর পেয়ে সেটা আমরা স্পটে গেছি। স্পটে যাওয়ার পরে দিয়া সেখানে দেখলাম যে 2 রাউন্ড কার্ট্রিজ ইয়েতে পড়ে রয়েছে তার বাড়ির উঠানের ভেতরে। আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি, যেটা তেলিয়ামুড়া পিএস কেস নম্বর 21 নম্বর কেস। তো কেস রেজিস্টার করার পরে দিয়ে আমরা এটাকে ট্র্যাক করা শুরু করলাম, যে বিভিন্ন টেকনিক্যাল আমাদের যে টেকনোলজিগুলি আছে, টেকনোলজিগুলির সাহায্যে আমরা ট্র্যাক করা শুরু করছি। তো ট্র্যাক করার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে গতকালকে রাত্রেবেলা আমরা এই অঙ্কুশ দাস, তারপরে তার সাথে আরও 2 জন সাকরেদ, তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে, তাদেরকে আমরা চারিয়েপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নিয়েছিল। তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি। তো ডিটেন করার পরে দিয়ে তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে সেটা যখন ইন্টারোগেশন করলাম, ইন্টারোগেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে অঙ্কুজে, যে কইছে গুলি করছে। তখন তাকে জিজ্ঞেলাম হাতিয়ারটা কোথায়, তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়ারটা বের করে দিতে পারবো। তখন আমরা সাথে সাথে এসডিএমকে রিকুইজিশন দিলাম যে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা রেকর্ড করার জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য। এখন অ্যাকর্ডিংলি উনি ডিসিএম বিশ্বজিৎ মজুমদার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। তো করার পরে যে ও ডিসক্লোজার স্টেটমেন্ট দিল, এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি। আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি, যে বিশালগড় থানা থেকে বড়বাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য। তখন থানার অফিসারও এসেছে। তো এসে সে এখানে তার নেতৃত্বে, তার লিডিংয়ে সে এখান থেকে হাতিয়ারটা বের করে দিয়েছে। এটা আপনারা সবাই দেখুন। কোথায় পেলেন স্যার এটা অ্যাকচুয়ালি সিপাহীজলা জুর ভেতরে যে অ্যাপ্রোচটা আছে, এখানে যে ডাক বাংলাটা সিপাহীজলা যে গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসের রাস্তাটা ঠিক মিডলে
একটা গেট, ছোট্ট একটা গেট আছে, পরিত্যক্ত গেটের মতো। এই গেটটার নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় সেটাকে পাওয়া গেছে। স্যার এই ঘটনায় মোট কতজন গ্রেফতার এই হয়েছে? ঘটনায় আমরা গতকালকে এখন কি? রাত্রে অবধি আমরা 3 জন, আমাদের 4 জন ছিল, আসামি ছিল। 3 জনকে কালকে রাত্রে আমরা পিক আপ করেছি। আর আজকে একজন যে প্রাইম যার মিসেসের সাথে ঘটনাটা, অভিজিৎ দাস, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে আরকিপুর পিএস এর কাস্টডিতে আছে। আমরা এখন তাকেও নিয়ে যাওয়ার সময়। দাস বাড়ি তেলিয়াম বোরে কে মারছে? অঙ্কুশ দত্ত অঙ্কুশ দত্ত কিভাবে মারছে? ঘরে মারছে, ঘরে হ্যাঁ, ঘরে মারছে না, ঘরে মারছে। কিভাবে গুলি করছিল? তো তুমি উদয়পুর স্যালেন্ডার করছো, তুমিও ছিল অঙ্কুশের লগে? এই তোমার শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়ি কোন জায়গায়? কুশের টিলা, হ্যাঁ, কুশের টিলা, তেলিয়ামরা। আর তোমার বাড়ি? তেলিয়াম কবে এসে গুলি করছিল? কবে? 4 দিন। আজকে এখানে স্যালেন্ডার করছো, তেলিয়ামরা করলো না? তারা কইছে এক নম্বর সিলিন্ডার করতো আর কি। কয়জন তোমরা? 4 জন। কি কি নাম? অভিজিৎ দাস, অঙ্কুশ দত্ত, তন্ময় দাস, বিশাল। কি ওই গান ছিল? এটা পিস্তল ছিল না অন্য কিছু ছিল? দিয়ে পর্যন্ত বন্ধু আছে। বন্দুক ছিল? দুই 2025 সালে আমাদের তেলিয়ামুড়া কুইশার টিলাতে সন্ধ্যা 5:30 থেকে 6:30টার ভেতরে এখানে অভিজিৎ দাস, একটা ছেলে, যে ওইখানে তার শ্বশুর বাড়ি আছে, সেখানে তার মিসেস হচ্ছে রূপা দাস। তো তার মিসেসের সাথে তার স্বামী স্ত্রীর ভেতরে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। তো সে সেই দিন ওইখানে সন্ধ্যার সময় গিয়ে তার শ্বশুর বাড়িতে একটা স্করপিও গাড়ি নিয়ে, স্করপিও গাড়ির ভেতরে এই অঙ্কুজ দাস, তার লগে আরো অভিজিৎ দাস, আরো 2 জন, মোট 4 জন একসাথে আপনার ওইখানে গিয়া সেটা তার মিসেসকে লক্ষ্য করিয়া সেটা 2 রাউন্ড গুলি করছে। তো ফরচুনেটলি তার মিসেস সেখান থেকে মানে গুলিতে হিট হয়েছে না, কিন্তু তার যে বাড়িটা যেটা ছিল সে বাড়িটাতে আপনার যে ফেন্সিং আছে, ফেন্সিং এর ভেতরে এটা হিট করছে। তো সাথে সাথে আমরা খবর পাইলাম, খবর পেয়ে সেটা আমরা স্পটে গেছি। স্পটে যাওয়ার পরে দিয়া সেখানে দেখলাম যে 2 রাউন্ড কার্ট্রিজ ইয়েতে পড়ে রয়েছে তার বাড়ির উঠানের ভেতরে। আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি, যেটা তেলিয়ামুড়া পিএস কেস নম্বর 21 নম্বর কেস। তো কেস রেজিস্টার করার পরে দিয়ে আমরা এটাকে ট্র্যাক করা শুরু করলাম, যে বিভিন্ন টেকনিক্যাল আমাদের যে টেকনোলজিগুলি আছে, টেকনোলজিগুলির সাহায্যে আমরা ট্র্যাক করা শুরু করছি। তো ট্র্যাক করার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে গতকালকে রাত্রেবেলা আমরা এই অঙ্কুশ দাস, তারপরে তার সাথে আরও 2 জন সাকরেদ, তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে, তাদেরকে আমরা চারিয়েপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নিয়েছিল। তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি। তো ডিটেন করার পরে দিয়ে তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে সেটা যখন ইন্টারোগেশন করলাম, ইন্টারোগেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে, অঙ্কুশে যে কইছে গুলি করছে, তখন তাকে জিজ্ঞেলাম হাতিয়ারটা। আমাদের এই আলোচনাটিতে যদি এই প্রজন্মের একটি ছেলেও, একজন কিশোর বা যুবক, একজন কিশোরী বা যুবতী যদি স্বপ্ন দেখতে পারে যে না,
আমরা এমন একটি জীবন কাটাবো না, আমরা অন্যরকম ভালো একটি জীবন কাটাবো, সেখানেই আমাদের সার্থকতা। আমরা চাইবো আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা এই যাবতীয় ঘটনাগুলো দেখে উৎসাহ না নিক, তারা অন্তত বুঝুক এটা অপরাধ, এটা করলে পুলিশের জালে ধরা পড়তে হয়, এটা করলে মানুষকে মেরে ফেলা হয়। এই যাবতীয় ঘটনায় আমরা আসলে নিজের ক্ষতি করি, আমাদের পরিবারের ক্ষতি করি, আমাদের আশেপাশের অনেকের মন খারাপ করে দিই এবং দিনের শেষে শাস্তি আমাদেরকেই ভোগ করতে হয়। এখান থেকে ফিরে আসার পথ কি? এখান থেকে ফিরে আসার পথ জীবনকে একটু অন্যভাবে উপলব্ধি করা। দেখুন, এসে পড়ছে পড়াশোনার কাছে তো আছে, এই যে ভারতের কাছে কিছু আছে, এই যে দর্শকরা যে বনের গাছ কেটে নিচ্ছেন, তারা কিন্তু আমটা নিয়ে কোনো কাজই করতে পারছেন না, কারণ তাদের পারমিশন লাগবে থেকে যে আমগুলো আছে তাদের কোনো পারমিশন নেই, বা তারা থেকে আনছেন না আনছেন এটাও সরকার জানে না, বা আমাদের বন্ধুরা তারা বিভিন্ন বলতে যেখানে সেখানে তারা কাজ করছেন। দেখা যাচ্ছে আমাদের কথা শোনা যাচ্ছে না দাদা, ভালো করে স্পষ্ট করে বোঝা যাচ্ছে না আপনার কথা। সঙ্গে থাকি, আপনি আরেকবার চেষ্টা করতে পারেন, আমরাও চেষ্টা করব যদি কথা শোনা যায় ভালো করে, কিন্তু আপনি যেভাবে বলছেন হয়তোবা যান্ত্রিক গোলযোগ, কিন্তু আরেকবার চেষ্টা করবেন যদি কথাগুলো ঠিকঠাক শুনতে পারি। এই ঘটনাটি আরেকবার আপনাদের একটু দেখাই, এবং এই ঘটনাটি অত্যন্ত চিন্তা জন্ম দেয় আমাদের মধ্যে। এই ঘটনাগুলো আমাদেরকে নানাভাবে ভাবায়, আমাদেরকে অন্তত এই প্রশ্নগুলোর মুখোমুখি এনে দাঁড় করায়, এ কোন সমাজের দিকে এগিয়ে চলেছি আমরা, এটা কেমন ধরনের কথা, এমনটা তো হওয়ার কথা ছিল না। দেখুন, দুই 2025 সালে আমাদের তেলিয়ামুড়া কুইশা টিলাতে সন্ধ্যা 5:30 থেকে 6:30টার ভেতরে এখানে অভিজিৎ দাস একটা ছেলে, যে ওইখানে তার শ্বশুর বাড়ি আছে, সেখানে তার মিসেস হচ্ছে রূপা দাস। তার মিসেসের সাথে তার স্বামী স্ত্রীর ভেতরে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। তো সে সেই দিন ওইখানে সন্ধ্যার সময় গিয়ে তার শ্বশুর বাড়িতে একটা স্করপিও গাড়ি নিয়ে, স্করপিও গাড়ির ভেতরে এই অঙ্কুজ দাস, তার লগে আরো অভিজিৎ দাস, আরো দুইজন, মোট 4 জন একসাথে আপনার ওইখানে গিয়া সেরা তার মিসেসকে লক্ষ্য করিয়া সেরা 2 রাউন্ড গুলি করছে। তো ফরচুনেটলি তার মিসেস সেখান থেকে মানে গুলিতে হিট হয়েছে না, কিন্তু তার যে বাড়িটা যেটা ছিল সে বাড়িটাতে আপনার যে ফেন্সিং আছে, ফেন্সিং এর ভেতরে এটা হিট করছে। তো সাথে সাথে আমরা খবর পাইলাম, খবর পেয়ে সেটা আমরা স্পটে গেছি। স্পটে যাওয়ার পরে দিয়া সেখানে
দেখলাম যে 2 রাউন্ড কাটরিজ ইয়েতে পড়ে রয়েছে তার বাড়ির উঠানের ভেতরে। আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি, যেটা তেলিয়ামুড়া পিএস কেস নম্বর 21 নম্বর কেস। তো কেস রেজিস্টার করার পরে দিয়ে আমরা এটাকে ট্র্যাক করা শুরু করলাম, যে বিভিন্ন টেকনিক্যাল আমাদের যে টেকনোলজিগুলি আছে টেকনোলজিগুলির সাহায্যে আমরা ট্র্যাক করা শুরু করছি। তো ট্র্যাক করার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে গতকালকে রাত্রেবেলা আমরা এই অঙ্কুশ দাস, তারপরে তার সাথে আরও 2 জন সাকরেদ, তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে, তাদেরকে আমরা চারিপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নিয়েছিল। তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি। তো ডিটেন করার পরে দিয়ে তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে আসা যখন ইন্টারোগেশন করলাম, ইন্টারোগেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে অঙ্কুশে, যে কইছে গুলি করছে। তখন তাকে জিজ্ঞেলাম হাতিয়ারটা কোথায়, তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়ারটা বের করে দিতে পারবো। তখন আমরা সাথে সাথে এসডিএমকে রিকুইজিশন দিলাম যে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা রেকর্ড করার জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য। এখন অ্যাকর্ডিংলি উনি ডিসিএম বিশ্বজিৎ মজুমদার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। তো করার পরে যে ও ডিসক্লোজার স্টেটমেন্ট দিল, এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি। আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি, যে বিশালগড় থানা থেকে বড়বাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য। তখন থানার অফিসারও এসেছে। তো এসে সে এখানে তার নেতৃত্বে, তার লিডিংয়ে সে এখান থেকে হাতিয়ারটা বের করে দিয়েছে। এটা আপনারা সবাই দেখুন। কোথায় পেলেন স্যার এটা হাতিয়ারটা? অ্যাকচুয়ালি সিপাহীজলা জুর ভেতরে যে অ্যাপ্রোচটা আছে, এখানে যে ডাক বাংলাটা সিপাহীজলা যে গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসের রাস্তাটার ঠিক মিডলে একটা গেট, ছোট্ট একটা গেট আছে, পরিত্যক্ত গেটের মতো। এই গেটটার নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় সেটাকে দেওয়া হয়েছে। স্যার এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে? যে কারোর হাতেই চলে আসতে পারত। যে জায়গাটির কথা বলা হচ্ছে, পুলিশ যে ঘটনার বিবরণ দিচ্ছেন, তাতে যে কোনো পথচারী, যে কোনো পর্যটক বা যে কেউ কৌতূহল বশে বা ওই এলাকার কোনো গ্রামবাসী এই অস্ত্রটিকে নিয়েও তো নিতে পারতেন, তারপর হয়তোবা পুলিশের কাছে জমা দিতেন। কিন্তু যদি না দিতেন, এই অস্ত্র এক হাত থেকে অন্য হাতে পাচার হয়ে যেত হয়তোবা। ভাগ্যিস হয়নি। একটি অন্যায়ের সঙ্গে আরো অনেকগুলো অন্যায় যেভাবে জড়িয়ে থাকে, এবং যেভাবে ড্রাগ, যেভাবে চোরা কারবারি, যেভাবে মানব পাচারকারীদের দল দিকে দিকে বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে কি অস্ত্র কারবারিও টেক্কা নিচ্ছে? এই জায়গাটি যদি আমরা এখনই স্পষ্ট না করি এবং নিজেরা নিজেদেরকে না বলি, বোঝাই, তাহলে ভুল হবে আমাদেরই। দেখুন, দুই 2025 সালে আমাদের তেলিয়ামুড়া কুইশা টিলাতে সন্ধ্যা 5:30 থেকে 6:30টার ভেতরে এখানে অভিজিৎ দাস, একটা ছেলে, যে ওইখানে তার শ্বশুরবাড়ি আছে, সেখানে তার মিসেস হচ্ছে রূপা দাস। তার মিসেসের সাথে তার স্বামী স্ত্রীর ভেতরে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। তো সে সেই দিন ওইখানে সন্ধ্যার সময় গিয়ে তার শ্বশুরবাড়িতে একটা স্করপিও গাড়ি নিয়ে, স্করপিও গাড়ির ভেতরে এই অঙ্কুজ দাস, তার লগে আরো অভিজিৎ দাস, আরো 2জন, মোট 4জন
একসাথে আপনার ওইখানে গিয়া সেটা তার মিসেসকে লক্ষ্য করিয়া সেটা 2 রাউন্ড গুলি করছে। তো ফরচুনেটলি তার মিসেস সেখান থেকে মানে গুলিতে হিট হয়েছে না, কিন্তু তার যে বাড়িটা যেটা ছিল সে বাড়িটাতে আপনার যে ফেন্সিং আছে ফেন্সিং এর ভেতরে এটা হিট করছে। তো সাথে সাথে আমরা খবর পাইলাম, খবর পেয়ে সেটা আমরা স্পটে গেছি। স্পটে যাওয়ার পরে দিয়া সেখানে দেখলাম যে 2 রাউন্ড কাটরিজ ইয়েতে পড়ে রয়েছে তার বাড়ির উঠানের ভেতরে। আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি, যেটা তেলিয়ামোড়া পিএস কেস নম্বর 21 নম্বর কেস। তো কেস রেজিস্টার করার পরে দিয়ে আমরা এটাকে ট্র্যাক করা শুরু করলাম, যে বিভিন্ন টেকনিক্যাল আমাদের যে টেকনোলজিগুলি আছে টেকনোলজিগুলির সাহায্যে আমরা ট্র্যাক করা শুরু করছি। তো ট্র্যাক করার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে গতকালকে রাত্রেবেলা আমরা এই অঙ্কুশ দাস, তারপরে তার সাথে আরও 2 জন সাকরেদ, তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে, তাদেরকে আমরা চারিয়েপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নিয়েছিল। তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি। তো ডিটেন করার পরে দিয়ে তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে সেটা যখন ইন্টারোগেশন করলাম, ইন্টারোগেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে অঙ্কুজে, যে কইছে গুলি করছে। তখন তাকে জিজ্ঞেলাম হাতিয়ারটা কোথায়, তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়ারটা বের করে দিতে পারবো। তখন আমরা সাথে সাথে এসডিএমকে রিকুইজিশন দিলাম যে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা রেকর্ড করার জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য। এখন অ্যাকর্ডিংলি উনি ডিসিএম বিশ্বজিৎ মজুমদার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। তো করার পরে যে ও ডিসক্লোজার স্টেটমেন্ট দিল, এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি। আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি, যে বিশালগড় থানা থেকে বড়বাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য। তখন থানার অফিসারও এসেছে। তো এসে সে এখানে তার নেতৃত্বে, তার লিডিংয়ে সে এখান থেকে হাতিয়ারটা বের করে দিয়েছে। এটা আপনারা সবাই দেখেন। কোথায় পেলেন স্যার এটা হাতিয়ারটা? অ্যাকচুয়ালি সিপাহীজলা জুর ভেতরে যে অ্যাপ্রোচটা আছে এখানে, যে ডাক বাংলাটা সিপাহীজলা যে গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসের রাস্তাটা ঠিক মিডলে একটা গেট, ছোট্ট একটা গেট আছে, পরিত্যক্ত গেটের মতো। এই গেটটার নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় সেটাকে পাওয়া গেছে। স্যার এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে? এই ঘটনায় আমরা গতকালকে এখন রাত্রে অবধি আমরা 3 জন, আমাদের 4 জন ছিল আসামি ছিল, 3 জনকে কালকে রাত্রে আমরা পিক আপ করেছি। আর আজকে একজন যে প্রাইম যার মিসেসের সাথে ঘটনাটা, অভিজিৎ দাস, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে আরকিপুর পিএস এর কাস্টডিতে আছে। আমরা এখন তাকে নিয়ে যাওয়ার সময়। দাস বাড়ি তেলিয়ামোড়া। বোরে কে মারছে? অঙ্কুশ দত্ত। অঙ্কুশ দত্ত কিভাবে মারছে? ঘরে মারছে, ঘরে। হ্যাঁ, ঘরে মারছে না, ঘরে মারছে। কিভাবে গুলি করছিল? তো তুমি উদ্ভব স্যালেন্ডার করছো, তুমিও ছিল অঙ্কুশের লগে এই তোমার শ্বশুরবাড়িতে? শ্বশুরবাড়ি কোন জায়গায়? কুশের টিলা। হ্যাঁ, কুশের টিলা। তেলিয়ামোড়া। আর তোমার বাড়ি? তেলিয়ামোড়া। কবে এসে গুলি করছিল? কবে? 4 আজকে এখানে স্যালেন্ডার করছো, তেলিয়ামোড়া করলো না? তারা বুঝি এক নম্বর সিলিন্ডার করতো আর কি। কয়জন তোমরা? 4 জন। কি কি নাম? অভিজিৎ দাস, অঙ্কুশ দত্ত, তন্ময় দাস, বিশাল। কি ওই গান ছিল? এটা পিস্তল ছিল না অন্য কিছু ছিল? দিয়ে করতাম, বন্ধু আছে। বন্দুক ছিল? আমাদের এই ঘটনাটি আপনারা দেখুন এবং দেখতে দেখতে আরেকবার প্রতিজ্ঞা করুন, এই পথে আমরা কেউ যাব না, কোনোভাবেই যাব না, কাউকে যেতেও দেব না। আমাদের ছেলে মেয়েদের বোঝাবো, বারবার করে বোঝাবো, বাড়িতে বোঝাবো, বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে বোঝাবো এবং পাড়ায় বোঝাবো। আমরা যারা একটি সুস্থ সুন্দর সমাজের স্বপ্ন দেখি, আমরা সবাই মিলে আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের, আমাদের ঘরের ছেলে মেয়েদের, তাদের বন্ধু বান্ধবীদের বলবো, জীবন মানে তো আরো অনেক কিছু। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনায় আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।
2025 সালে আমাদের তেলিয়ামুড়া কুইশা টিলাতে সন্ধ্যা 5:30 থেকে 6:30টার ভেতরে এখানে অভিজিৎ দাস একটা ছেলে যে ওইখানে তার শ্বশুরবাড়ি আছে, সেখানে তার মিসেস হচ্ছে রূপা দাস। তো তার মিসেসের সাথে তার স্বামী স্ত্রীর ভেতরে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। তো সে সেই দিন ওইখানে সন্ধ্যার সময় গিয়ে তার শ্বশুরবাড়িতে একটা স্করপিও গাড়ি নিয়ে, স্করপিও গাড়ির ভেতরে এই অঙ্কুজ দাস, তার লগে আরো অভিজিৎ দাস, আরো দুইজন, মোট 4 জন একসাথে আপনার ওইখানে গিয়া সেটা তার মিসেসকে লক্ষ্য করিয়া সেটা 2 রাউন্ড গুলি করছে। তো ফরচুনেটলি তার মিসেস সেখান থেকে মানে গুলিতে হিট হয়েছে না, কিন্তু তার যে বাড়িটা যেটা ছিল সে বাড়িটাতে আপনার যে ফেন্সিং আছে, ফেন্সিং এর ভেতরে এটা হিট করছে। তো সাথে সাথে আমরা খবর পাইলাম, খবর পেয়ে সেটা আমরা স্পটে গেছি। স্পটে যাওয়ার পরে দিয়া সেখানে দেখলাম যে 2 রাউন্ড কার্ট্রিজ ইয়েতে পড়ে রয়েছে তার বাড়ির উঠানের ভেতরে। আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি, যেটা তেলিয়ামুড়া পিএস কেস নম্বর 21 নম্বর কেস। তো কেস রেজিস্টার করার পরে দিয়ে আমরা এটাকে ট্র্যাক করা শুরু করলাম, যে বিভিন্ন টেকনিক্যাল আমাদের যে টেকনোলজিগুলি আছে, টেকনোলজিগুলির সাহায্যে আমরা ট্র্যাক করা শুরু করছি। তো ট্র্যাক করার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে গতকালকে রাত্রেবেলা আমরা এই অঙ্কুশ দাস, তারপরে তার সাথে আরও 2 জন সাকরেদ, তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে, তাদেরকে আমরা চারিপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নিয়েছিল। তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি। তো ডিটেন করার পরে দিয়া তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে সেটা যখন ইন্টারোগেশন করলাম, ইন্টারোগেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে অঙ্কুজে, যে কইছে গুলি করছে। তখন তাকে জিজ্ঞেলাম হাতিয়ারটা কোথায়, তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়ারটা বের করে দিতে পারবো। তখন আমরা সাথে সাথে এসডিএমকে রিকুইজিশন দিলাম যে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা রেকর্ড করার জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য। এখন অ্যাকর্ডিংলি উনি ডিসিএম বিশ্বজিৎ মজুমদার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। তো করার পরে যে ও ডিসক্লোজার স্টেটমেন্ট দিল, এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি। আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি, যে বিশালগড় থানা থেকে বড়বাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য। তখন থানার অফিসারও এসেছে। তো এসে সে এখানে তার নেতৃত্বে, তার লিডিংয়ে সে এখান থেকে হাতিয়ারটা বের করে দিয়েছে। এটা আপনারা সবাই দেখেন। কোথায় পেলেন স্যার এটা অ্যাকচুয়ালি সিপাহীজলা জুর ভেতরে যে অ্যাপ্রোচটা আছে, এখানে যে ডাক বাংলাটা সিপাহীজলা যে গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসের রাস্তাটা ঠিক মিডলে একটা গেট, ছোট্ট একটা গেট আছে, পরিত্যক্ত গেটের মতো। এই গেটটার নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় সেটাকে পাওয়া গেছে। স্যার এই ঘটনায় মোট কতজন গ্রেফতার এই হয়েছে? ঘটনায় আমরা গতকালকে রাত্রে অবধি আমরা 3 জন, আমাদের 4 জন ছিল, আসামি ছিল। 3 জনকে কালকে রাত্রে আমরা পিক আপ করেছি। আর আজকে একজন যে প্রাইমে যার মিসেসের সাথে ঘটনাটা, অভিজিৎ দাস, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে আরকিপুর পিএস এর কাস্টডিতে আছে। আমরা এখন তাকে নিয়ে যাওয়ার সময়। দাস বাড়ি তেলিয়ামুড়া। বউরে কে মারছে? অঙ্কুশ দত্ত। অঙ্কুশ দত্ত কিভাবে মারছে? ঘরে মারছে, ঘরে। হ্যাঁ, ঘরে মারছে না, ঘরে মারছে। কিভাবে গুলি করছিল? তো তুমি উদ্ভব স্যালেন্ডার করছো, তুমিও ছিল অঙ্কুশের লগে। এই তোমার শ্বশুরবাড়িতে? শ্বশুরবাড়ি কোন জায়গায়? কুশের টেলে। হ্যাঁ, কুশের টেলে। তেলিয়ামুড়া। আর তোমার বাড়ি? তেলিয়ামুড়া। কবে এসে গুলি করছিল? কবে? 4 আজকে এখানে স্যালেন্ডার করছো, তেলিয়ামুড়া করলো না? তারা ওই যে এক লোক সারেন্ডার করতো আর কি। কয়জন তোমরা? 4 জন। কি কি নাম? অভিজিৎ দাস, অঙ্কুশ দত্ত, তন্ময় দাস, বিশাল। কি এই গান ছিল? এটা পিস্তল ছিল না অন্য কিছু ছিল? দিয়ে করতে বন্ধু আছে। বন্দুক ছিল?